গুড মর্নিং বন্ধুরা। তো সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আমিও ভগবানের কৃপায় খুব খুব ভালো আছি এই গরমে। তো আমি আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো এখন যেহেতু সকাল 9:30 বাজে, যেহেতু তাড়াতাড়ি উঠে পড়েছি, উঠে একটু গল্প করে নাস্তা করে নিয়েছি। চা একটু পরোটা করেছিলাম, অনেকদিন পরই পরোটাটা খেলাম, ঠিক আছে, যেহেতু বানানো হয়নি, গরম ছিল অনেকটা তাই। আর তোমার দাদাভাই তো পরোটা রুটি খেতে পছন্দ করে না, যেহেতু ও বাড়িতে নেই, সেই সুযোগে আমিও বানিয়ে ফেলেছি। ও চলে গেছে দোকানে শরবত খেয়ে। তো নাস্তা ফাস্তা করে এবারে কিছু রান্না করবো অল্প স্বল্প। তো চলো দেখতে থাকো। আর আমি তোমাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারছি না, যেহেতু আমি এখন আমার হাজব্যান্ডের কাজের সূত্রে আমি এখন হায়দ্রাবাদে আছি। তো এক ঘরে একঘেয়েমি টাইপের, তোমাদেরও ভালো লাগবে না। তো আমি সেরকমই কিছু ভিডিও নিয়ে আনতে পারছি না। তো যখন সময় পাচ্ছি তখন করছি শর্ট ভিডিও, যেহেতু ছাড়ছি, লাইভ করছি। তো ভিডিওতে একঘেয়েমি টাইপের হয়ে যাবে, তোমাদের মনেও কোনো ভালো লাগবে না দেখতে। তাই সেই জন্যে মায়ের সাথে ভিডিও, বড় ভিডিও, লং ভিডিও নিয়ে আসছি। তো তোমরা সবাই দেখবে প্লিজ। তো কালকে তোমাদের দাদাভাই লাউ এনেছিল, ঠিক আছে। আমি তো যেহেতু এখানে আমার এরকম বোতল লাউ পাওয়া যায়, দেশেতে আমাদের এরকম টাইপের লাউ পাওয়া যায় না, খুব কম গোল লাউটা পাওয়া যায়। তো আমি যেহেতু লাউ খাই না, তো ওর জন্য খেতে হবে, আজকে কিছু করার নেই। তো আজকে লাউয়ের ডাল করবো, পিফা এনেছিল, একটু পেঁপে সিদ্ধ করব, আর এই যে একটু কুঁদরি আছে, একটু কুঁদরির সবজি করবো। চলো এখন লাউটা আমি কেটে নিই। আর তোমরা আমার পাশে থাকবে, আজকে আমি সারাদিনে কী না কি করছি তোমাদের সাথে চলো শেয়ার করবো, ঠিক আছে। তো এইদিকে আমি লাউটা এই যে কেটে নিয়েছি, হাফ কেটেছি, অল্প কেটে, ডালও ধোয়া হয়ে গেছে। তো এবার আমি প্রেসারে সিটি মেরে দেবো। মসুর ডাল করছি, তো লাউ দিয়ে একটু নুন হলুদ দিয়ে একটু তেল দিয়ে সিটি মারবো। চলো এখন কুঁদরিটা। তো এই যে কুঁদরির সবজি হবে, আলু আর কুঁদরি সব ভেজে নিয়েছি। এদিকে ভাতটা আমি বসিয়ে দিয়েছি, আর এইদিকে এবার মশলাটা একটু বাটবো কুঁদরির জন্যে। এখানে সর্ষে, একটু পোস্ত, জিরা, আর এইদিকে আমার লাউয়ের ডাল সিদ্ধ হয়ে গেছে। তো বাইরে একটু বৃষ্টি হয়েছিল, যে জানলাটা আমার ভিজে গেছে। তো এখন আমার রোদ বেরিয়ে গেছে। এখানে বাইরে কি বলো তো, বৃষ্টি হলেও গরম আর না হলেও গরম। চলো মশলাটা বেটে নিই। ও এদিকে মশলা বাটা হয়ে গেছে, পেঁয়াজও কেটে নিয়েছি, দুটো পেঁয়াজ। আর এইদিকে যে কড়াতে তেল গরম করতে দিয়েছি, লঙ্কা, তেজপাতা, পাঁচ ফোড়নটা একটু দেবো, পেঁয়াজগুলো দিয়ে দেবো, কুঁদরি, পোস্ত, বেশি করে একটু পেঁয়াজটা দেবো, ভালো লাগবে। তো এবার এটাকে ভেজে নেবো, ভালোভাবে লাল লাল করে নেবো। এত গরমও অ্যাডজাস্টমেন্টটা চালাতে হবে না ওদের। তো এই যে এবার কুঁদরিটা সব মশলা টশলা দিয়ে, লঙ্কা, হলুদ সব কিছু দিয়ে মিক্স করে নিচ্ছি। তো একটু জল দিতে হবে, অল্প একটু জল দেব। আমাকে তো ভালো লাগে কুঁদরি পোস্ত, তোমাদেরকেও ভালো লাগবে হয়তো। অনেকে ভালোবাসে, আবার অনেকে খেতে পছন্দ করে না। আমাকে এরকম পেঁয়াজ দিয়ে, টমেটোটা দিতাম, যেহেতু টমেটোটা নেই তো ওদের টমেটো দেবো না। তো জল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, একটু সেদ্ধ হবে যেহেতু। তো অল্প করেই আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি। তুমি তো জানোই দাদাভাই তোমাদের ঝাল বেশি পছন্দ, খেতে পারে না। তো অল্প করে দিয়ে এবারে এই গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছি। তো এটা হয়ে যাক, তারপরে ডালটা করে নেব। তো এবারে ডালটা করব, সেজন্য কড়াতে তেল গরম হয়ে গেছে, লঙ্কা, পাঁচ ফোড়ন, একটু জিরে দিয়ে দিয়েছি। তো এটা ভালোভাবে লাল হয়ে গেলে তারপরে পেঁয়াজটা ভাজবো, আর একটু দুটো রসুন, তোমরা রসুন দিতে পারো লাউয়ের ডালে। নিরামিষই করলে আমি হয়তো, যেহেতু মুসুর ডাল করেছি তাই রসুন দিচ্ছি, মুগ ডাল করলে আমি আদা জিরেটা দিতাম। তো দুটো রসুনটাকে ছিঁচা করে নিয়েছি, বেটে নিয়েছ। তো এটা ভালোভাবে লাল মতো হয়ে গেলে পেঁয়াজটা দেবো। তোমরাও দিবে রসুন, ভালো লাগবে। মুগ ডাল হলে আদা জিরেটা দিতাম, আরও ভালো লাগতো। তো রসুনটা ভালোভাবে লাল হয়ে গেলে তারপরে আমি এতে পেঁয়াজটা দিয়ে দেব। তো কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি, ভালোভাবে ভাজা হয়ে যাক, তারপরে ডালটা দিয়ে দেব। তো এইদিকে আমার
আমার ডালটা এই যে ফুটছে, মানে হয়েই এসেছে। তো রান্না যেহেতু অনেক সব কিছু হয়ে গেছে, তো আমার রান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তো গ্যাসের সমস্যা হয়ে গেছে, বাসন সব ধুয়ে নিয়েছি। আবার দেখো বাইরে বৃষ্টি পড়ছে। তো এই দেখো বৃষ্টি পড়ছে যেহেতু, কিন্তু গরমও আছে, বৃষ্টি হচ্ছে যেহেতু। তো অল্পই দেখতে পাবে জানলা থেকে, আমি তো ছাদে এখন যাবো না, বৃষ্টি পড়ছে বাইরে। তো তোমাদের দাদাভাই চলে এসেছে, আমিও খাবারটা বেড়ে নিয়ে বসে পড়েছি আমরা দুজনে। তো চলো, আমি একটু লেবু নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, ও তো খায় না। তো ও স্টার্ট করে দিয়েছে খাওয়া, তো এবার চলো খেয়ে নিই খাবারটা। তো বন্ধুরা, আজকে রাত্রিতে খাবার হবে একটু সোয়াবিনের কষা করব, আর এইদিকে পেছনে আমি আলু সিদ্ধ করে দিয়েছি। সোয়াবিনে যেহেতু আলু দেবো না, তো একটু কষা করবো। আর সেবেলা একটু লাইট ডাল করেছিলাম তোমার দাদা ভাইয়ের জন্য আছে, আমি মুড়ি খাবো, ওর জন্যই ভাত করবো আজকে রাত্রিতে। চলো রান্না তাহলে করে নিই, ভাতটা এখনো হয়নি, পরে করছি। তো আমি সোয়াবিন কষা অল্প করেই করছি আজকে সোয়াবিন কষা। তো এতে আমি একটু মানে রেড চিলি সস দিয়েছি, গ্রিন চিলি সস দিয়েছি, ঠিক আছে, তোমরাও পারলে দিতে পারো। তো টমেটো সসটা দেবো না, যেহেতু মিষ্টি লাগবে, তো তাই সেই জন্য একটু অল্প পরিমাণে দিয়েছি। তো দেখো অল্প করেই আজকে হচ্ছে সোয়াবিন কষা, আলু না দিয়ে। তো কার কার ভালো লাগে এটা সোয়াবিন কষাটা, তোমরা রুটি দিয়েও খেতে পারো, রুটিতে বেশি ভালো লাগবে, ভাত দিয়েও ভালো লাগবে। তো দাদাভাই বললো ভাত দিয়ে আমি খাবো, রুটি দিয়ে খাবো না, তাই যে করলাম। আমাকে ভালো লাগে সোয়াবিন তো খেতে, সোয়াবিন অনেকেরই পছন্দ বলো সোয়াবিন খেতে। তো বন্ধুরা, আমার ওইদিকে রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এত প্রচণ্ড গরম, বলেছিলাম না সকালে বৃষ্টি হয়েছিল, তারপরেও প্রচণ্ড গরম পড়েছে। তো রান্না হয়ে গেছে, তো ভিডিওটা এখানে আমি শেষ করলাম, যেহেতু এবারে খাওয়া দাওয়া করবো, তো দাদাভাই চলে আসবে একটু পরে। তো আজকের এই ভিডিওটা কেমন হয়েছে, আমি আর সারাদিনের সমস্ত যা যা করলাম তোমার সাথে শেয়ার করলাম। তো প্লিজ আমাকে কমেন্টে জানাবে এবং লাইক করবে, এবং যারা নতুন আমার চ্যানেলটাকে দেখছো প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো আমি আবার পরেই তোমাদের যতটা পারবো, যেহেতু এখানে আছি বললামই সকালা, যতটা পারবো আমি আবার নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে। তো চলো বাই, সবাই টাটা, গুড নাইট।